দিছে, এলসি দিছে, তাই হলো বাজার পড়ে গেছে। এদিকে যুক্ত আছেন কৃষক। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে বাজার ধস পড়লো, এটা কোনো কারণ আছে? সরকারের দিছে, এলসি দিছে, তাই হলো বাজার পড়ে গেছে। বাজার পড়ে গেছে। পড়ে গেছে হ্যাঁ, মানে এলসি দেওয়ার কারণে? এলসি দেওয়ার কারণে। মানে মানে ধস কি পরিমাণে যদি পড়ছে, যদি একটু জানাইতেন যে কতটুকু পরিমাণে দাম পাওয়ার কথা ছিল আর কতটুকু পাচ্ছেন, যদি একটু জানাইতেন। দাম পাওয়ার কথা ছিল 70-65 এরম হলে যাই হোক কৃষক বাঁচা থাকতো। আর যে দাম আছে কৃষকের লস যাইতেছে মেলা। লস যাইতেছে? হ্যাঁ। মানে কৃষক দাম চাচ্ছে 60 থেকে 70, হ্যাঁ, আর 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 দাম পাচ্ছেন হচ্ছে কত? 35, 36, 38। আর এর উপরে বাজার উপরে বাজার হলো 39-40। 39-40 টাকা দাম পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 31 বস্তা। নাম কি আপনার? জিন্না। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? হ্যাঁ, কোন জেলা থেকে আসছেন? ফরিদপুর জেলা থেকে। ফরিদপুর জেলা থেকে। এবছর কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? 25 বিঘা। 25 বিঘা। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যেহেতু 25 বিঘা পেঁয়াজ লাগাইছেন, এখন যেহেতু ন্যায্য দাম পাচ্ছেন না। না, ন্যায্য দাম পাচ্ছি না। আচ্ছা, এবং আপনারা এই যে আপনাদের পেঁয়াজ নিয়ে সরকারের কাছে কি দাবি রাখতে চান? সরকার কাছে দাবি আমাকে হলো 70-65 টাকা বাজার দিলে আমরা বাইচে থাকতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঁচিয়ে থাকতে পারতেন। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। এই যে এখন যে পেঁয়াজ বর্তমানে আপনারা বিক্রি করছেন, তা আপনার পেঁয়াজ আপনি যে নিয়ে আসছেন, কত বস্তা নিয়ে আসছেন? 31 বস্তা। তা কত দাম পাইলেন? 39 টাকা। 39 টাকা। হ্যাঁ। আচ্ছা, এই যে 110 বস্তা যদি ভরা হয়, এই যে 130 বস্তা ভরা হয়, এটা কি আসলে ঠিক? না, আপনি এক বস্তাতে কত কত কেজি ভরছেন? 100 কেজি গরমে হয় না। আপনার পেঁয়াজ কোনগুলা? ওই যে এগুলা। এগুলা? হ্যাঁ। আসলে আদেই আপনি কত বস্তা ভরছেন? এই বস্তাটা কত কেজি হবে? 100 কেজি হবো, 100 কেজির কম হবো। তো আপনি তো এখন বললেন যে 100 কেজি ঠিক না। 100 কেজি হয় না, কত কম আছে, কত 100 আছে। এই যে ওনাদের যে কাজ করছে, ওনাদের দিকে তাকায় তো আপনি একটু কমে ভরতে পারেন, তাই না? আপনি তো কমে ভরতে পারেন না, কিন্তু আপনি তো তা করতেছেন না। কেন এত বেশি ভরেন, কেন একটু জানান, কি কারণ? গাড়ি ভাড়া বেশি, লেবার বেশি, সম্পূর্ণ কিছু বেশি লাগে। বস্তা একখান 100 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর গাড়ি ভাড়া 200 টাকা, ঘোড়ার গাড়ি ভাড়া 80 টাকা। সব দিক দিয়ে খরচ খরচ বেশি, অনেক বেশি। অনেক বেশি খরচ। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আর রসুনের বিষয়ে তার মানে একটু জানতে চাই আপনার কাছ থেকে, কি অবস্থা? রসুন তো খাইতেছে না, কোনো নাই। কি হয়েছে রসুনে, কি হয়েছে? রসুন নেয় না, আমাকে বাংলাদেশের রসুন নেয় না। তাই না? না, তাহলে কি রসুন খায়? ইন্ডিয়ান চায়না রসুন খায়। চায়না রসুন খায়। দেশি রসুন কত বিক্রি চলছে? দেশি রসুনের বাজার তো আমি করতে পারলাম না। কম চলছে? 1600, 1700। 1600 থেকে 1700। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মন 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 কেজি 40-45 কেজি। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমাদের যে আরেকটা আছে, আরেকটা দাম আছে, আরেকটু বেশিও আছে, হয়তো আপনি জানেন, আপনি জানেন কিনা, আমি জানি না। বলতে পারছি না। কিন্তু আজকে সর্বোচ্চ আপনাদের যে রসুন বিক্রি করছেন 80 টাকা বাজার। আপনি রসুন আবাদ করেছেন? হ্যাঁ, রসুন আবাদ করেছি। তাহলে আজকে বাজার হচ্ছে সর্বোচ্চ 80 টাকা, বুঝতেছেন? আপনার রসুনের দাম পাবেন ন্যায্য, সামনে বাজার বাড়তেছে। আর তাই আপনারা অবশ্যই ফলনগুলো ভালো করে ফলাবার চেষ্টা করবেন, এবং আপনার পেঁয়াজ ভালো আগামী থেকে আরো ভালো করে ফলাবেন, ঠিক আছে? হ্যাঁ। এটা এটা হচ্ছে যে আপনাদের কাছে আমাদের আমাদের যে আমরা যারা ক্রেতা, আমি তো একজন ক্রেতা, এটা আমাদের দাবি যেন আপনাদের কাছ থেকে নিয়ে আমরা যেন কম দামে খাইতে পারি, বুঝছেন? আর এই হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বশেষ বাজার তালিকা, প্রিয় দর্শক, ঢাকা থেকে।